মাই গড গাইস, কি একটা ম্যাচ গাইস, কি একটা ম্যাচ হলো গাইস। আনএক্সপেক্টেড একটা ম্যাচ হলো। ফার্স্ট হাফে এত জঘন্য একটা বোরিং ম্যাচ হওয়ার পর সেকেন্ড হাফে একটা সুন্দর একটা ম্যাচ হলো গাইস। হোয়াট আ ম্যাচ হলো গাইস। পর্তুগাল মুভ অন রাউন্ড অফ 16, পর্তুগাল ভার্সেস স্পেন দেখা হবে। তো গাইস সুন্দর একটা নাটকীয় ম্যাচ ছিল গাইস আজকে। রোনাল্ডো পুরা শেষ হয়ে গিয়েছিল। এত স্যাড, এত কিছুর পর এত হার্টবিট, যারা হার্টের রোগী আছেন তারা এই ম্যাচ জীবনেও দেখেন না। একটা যত কি ম্যাচ হলো গাইস, গাইস কি কামব্যাক, কি 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 হয় না এই ম্যাচে গাইস। সুন্দর একটা ম্যাচ ছিল গাইস। সেকেন্ড হাফের পর ম্যাচটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। তো ফার্স্ট অফ অল একটা গোল মেরে দেয় ক্রোয়েশিয়া। 53 মিনিটে একটা গোল দিয়ে দেয়, সুন্দর একটা গোল দিয়ে দেয়। ডিয়েগো কোস্টার পায়ের ফাঁক দিয়ে যায় পুরো গোলটা, সুন্দর একটা গোল দেয়। তারপরে ক্রোয়েশিয়া অ্যাটাকের পর অ্যাটাক দিতেই থাকে। পরে কোস্টার লিগা যে বাঁচছে পর্তুগাল, নাহলে আজকে 3-4টা গোল খেয়ে বসতো, 3 থেকে 4টা। তারপরে একটা পেনাল্টি হলো, কর্নার কিক করেছিল, সেটা হেডার দিতে যে টান দিয়েছে ক্রোয়েশিয়ার প্লেয়ার, সেখান থেকে পেনাল্টি দিয়ে ভিআর চেক করছিল, পেনাল্টি দিয়ে দিয়েছে। রোনাল্ডো ইজি একটা স্কোর করে দিল। স্কোর করার পর গাইস একটা রোনাল্ডোকে 83 মিনিটে তুলে নেওয়া হয়েছিল। তুলে নেওয়া হওয়ার পর রোনাল্ডোর ফেসটা দেখেন গাইস, কি ফেসটা হয়ে আছিল, সে চিন্তায় পড়ে গিয়েছিল গাইস। আর সে কোচিং করাতে শুরু করে দিয়েছিল। ম্যাচের পজিশনিং ছিল 60% পর্তুগালের, আর ক্রোয়েশিয়া ছিল 40%। 15টা শট নিয়েছে আর ক্রোয়েশিয়া নিয়েছে 13টা। 3টা শট অন টার্গেট আর ক্রোয়েশিয়া 6টা শট অন টার্গেট গিয়েছে। এটা দেখতে হবে আপনার, 6টা শট অন টার্গেট। অফসাইড হয়েছে 5টা। ক্রোয়েশিয়া প্রায় 3টা গোল দিয়েছে অফসাইডে। আর পর্তুগাল একটা রোনাল্ডোর ওই গোলটা হয়ে গেল। জাস্ট ওয়াও গাইস, কি আজকে খেলা দেখতে বসে যে হয়েছে গাইস, বলার বাইরে গাইস। আর ব্রুনো ফার্নান্ডেজ গাইস একটা জঘন্য ম্যাচ আজকে খেলেছে, জায়গায় জায়গায় পড়ে যায়, হুদ্দাহুদি খেলছে ম্যাচটা। নুনো মেন্ডেস আর রাফায়েল লিয়াও, ও মাই গড, সুন্দর খেলেছে গাইস। আর জাও পেদ্রো হুদ্দাহুদি নামাইছে রাইট উইঙ্গে, অর্ধেক কনসেসা অনেক ভালো খেলছে আজকে। ও যায় একটা উইঙ্গারে যায়, কাট করে, ক্রস করলে করে, না করলে আবার পাস দেয়, এটাই চলতেছিল তার। তো এটাই ওভারঅল পারফরমেন্স। আর লাস্টে যে রাফায়েল লিয়াও একটা সুন্দর একটা অ্যাসিস্ট দেয়, গনজালো রামোস হেডে কনভার্ট করে, হেডটা দিয়ে গোলে কনভার্ট করে ফেলে। অ্যামেজিং একটা গোল। তারপর ভেবেই নিয়েছিল যে রোনাল্ডো জিতে যাবে, কিন্তু রেফারি টাইম আর শেষ করে না। রেফারি 108 মিনিট হয়ে গেছে, তারপর সময় শেষ হয় না, তারপর ক্রোয়েশিয়া একটা গোল দিয়ে দেয়। আনফরচুনেটলি সেটা অফসাইড হয়ে যায়। আমি তো শেষ হয়ে গেছিলাম, শেষ খেলা দেখতে দেখতে সবাই শেষ হয়ে গিয়েছিল। অফসাইড হয়েছে ইজিলি, তার ক্রোয়েশিয়ার একটা প্লেয়ারের মাথায় লেগেছে, মাথায় লেগে ওইটা আগে তো বাইরে ছিল প্লেয়ারটা, তো ইজিলি। আর 2টা গোল হওয়ার পর রোনাল্ডো জাস্ট চেহারাটা দেখেন গাইস। তো কনসিডেন্টলি ওইটা অফসাইড হয়ে গিয়েছে, সব ভালোই হয়েছে। তো এটাই ওভারঅল পারফরমেন্স সবচেয়ে সুন্দর ছিল। স্পেন আর পর্তুগাল নেক্সট রাউন্ড, সুন্দর ম্যাচ হবে। 4 দিনের জন্য সার্ভাইভাল করে ফেললো পর্তুগাল। তো নেক্সট ম্যাচে একটা বড় সড় মারা খেতে যাচ্ছে, কারণ যে ফুটবল খেলেছে স্পেন কাল রাতে, যে ফুটবল খেলেছে সে ফুটবলের ধারের কাছে নেই পর্তুগাল। তো দেখা যাক কি হয়। আমার কাছে লাগে স্পেন অনেক বেটার পর্তুগালের থেকে। তো আপনার মতামত কমেন্টে ড্রপ করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। বাই বাই।